নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যোগাসন নিয়ে কিছু কথা আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই যোগাসন আমাদের শরীরে কি কি উপকারে লাগে। যোগাসনের মাধ্যমে আমরা আমাদের ইমিউনিটি বুস্টার সিস্টেমকে আরও অ্যাক্টিভ করতে পারি। যোগাসন আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং যোগাসনের মাধ্যমে হেরিডিটিক্যালি এমন অনেক রোগ আমরা সারাতে পারি যেগুলো ওষুধ খেয়েও হয়তো আমরা সারাতে পারি না। তো চলুন আমরা আজকে দেখে নিই যোগাসনের মাধ্যমে আমরা কি রোগের সলিউশন দিতে পারি আপনাদের। আজকে আমার টপিক হচ্ছে হাইট গেইন। আমাদের অনেকেরই খুব দুঃখ থাকে, আমার হাইটটা কেন একটু শর্ট, যদি ওর মতন আমার হাইটটা একটু লম্বা হতো তাহলে হয়তো দেখতে আমাকে আরও ভালো লাগতো। ঠিক এর জন্যই অনেক বাবা মারা বাচ্চাদের হাইট গেইন করার জন্য নানান রকম বাইরে থেকে সাপ্লিমেন্ট খাওয়ান, খাইয়েও হয়তো আপনারা ঠিক সেরকম ভালো ফল পান না। কিন্তু এমন কয়েকটা আসন আছে যেগুলো আপনারা যদি বাচ্চাকে বা আপনারা নিজেরাও করতে পারেন, 15 মিনিট ব্যয় করে এই আসনগুলো করতে পারেন, তাহলে আপনাদের হাইট কিন্তু 1 মাস পর যদি আপনারা চেক করেন কিছুটা হলেও গেইন করবে। সেই কারণে চলুন আজকে আমরা এই হাইট গেইনের উপায়ের আসনটা দেখে নিই। এই আসনটির নাম পদহস্তাসন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটো সোজা করে মাথার ওপরে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো নিচের দিকে নামান। এইভাবে পায়ের কাছে মাটি ছোঁয়ার চেষ্টা করুন। মনে মনে 10 গুনুন, তারপর আস্তে আস্তে ওপর দিকে উঠুন এবং 10 বার করুন। এইভাবে এই আসনটি 3টে সেট 30 বার করতে হবে। তাহলে দেখলেন তো কি করে আপনারা ঘরে বসে আপনাদের হাইট গেইন করতে পারেন। আমরা অনেকেই ভাবি যে 20 বছরের ওপরে একটা নর্মাল মানুষের হাইট গেইন হয় না, কিন্তু এই কথাটি পুরোটা ঠিক নয়। আপনি যদি 20 বছরের পরেও যোগাসন করেন আপনি তার বেনিফিট পাবেন। হ্যাঁ, বাইরে থেকে সাপ্লিমেন্ট যদি নেন সেটার কথা আমি বলতে পারছি না, কিন্তু যোগাসনের মাধ্যমে আপনি যদি মনে করেন রেগুলার এটাকে হ্যাবিটে পরিণত করেন আপনাদের কিন্তু কিছুটা হলেও হাইট বাড়বে। আর বাচ্চাদের কথা বলছি, এটা যদি তোমরা রোজ প্র্যাকটিস করো তোমাদের হাইট গেইন হতে বাধ্য। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন, আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। তো চলুন আজকের মতন আমি যাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।